বন্ধুরা, আপনারা জানেন কানাডা কিছুদিন আগেই ভারতের কথা 100 বছর আগে চুরি করা মাতা অন্নপূর্ণার মূর্তি, যা কিনা এতদিন কানাডার একটা আর্ট গ্যালারিতে পড়েছিল, সেটাকে পুনরায় ভারতে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে, যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত কার্যক্রমে স্বয়ং বলেছিলেন। এই বিষয়টাকে ভারতে পজিটিভলি নেওয়া হচ্ছিল। সবাই মনে করেছিল কানাডা ও ভারতের সম্পর্ক পুনরায় ঠিক হচ্ছে, কারণ 2018 সালে যখন কানাডিয়ান পিএম জাস্টিন ট্রুডো ভারত যাত্রা এসেছিলেন, তখন তাকে রিসিভ করতে না ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং এসেছিলেন, আর না তো তার ক্যাবিনেট লেভেলের কোনো মিনিস্টারকে পাঠিয়েছিলেন, যার একমাত্র কারণ ছিল কানাডিয়ান পিএম জাস্টিন ট্রুডোর খালিস্তানি প্রোপাগান্ডায় সমর্থন। কিন্তু 2018 সালে এরূপ ঝটকা খাওয়ার পর কানাডিয়ান পিএম জাস্টিন ট্রুডো নিজেকে খালিস্তানি প্রোপাগান্ডা এবং রেফারেন্ডামের থেকে দূরে রেখেছিলেন। আপনারা হয়তো জানেন না, ভারতের নির্বাচনের পার্টিগুলো এতটাও মুসলিম অ্যাপিসমেন্ট করে না যতটা কানাডার নির্বাচনে শিখ অ্যাপিসমেন্ট করা হয়। আর আজকের সময় জাস্টিন ট্রুডো শিখদের কাঁধে বন্দুক রেখে প্রথমে 2015 ও পরে আবার 2019-এ দুবার প্রধানমন্ত্রী হয়ে যান। ভারতের ক্যাবিনেটেও শিখ ধর্মের এত মন্ত্রী নেই যতটা কানাডার ক্যাবিনেটে আছে। জাস্টিন ট্রুডো 2015-তে প্রধানমন্ত্রী পদে নির্বাচন ও প্রচারের দরুন অনেক খালিস্তানি সমর্থক র্যালিজ অ্যাটেন্ড করে এবং ওখানে ভাষণও দেয়। শিখ ফর জাস্টিস অর্গানাইজেশনের লিডারদের সঙ্গে মঞ্চ ভাগ করে। আর যখন 2015-তে উনি প্রধানমন্ত্রী পদের নির্বাচন জিতে যান, তখন তিনি তার ক্যাবিনেটে 4 জন শিখ ধর্মের নেতাকে ক্যাবিনেট মিনিস্টার বানায়। এমনিতে তো এটা ভারতের জন্য গর্বের বিষয় হওয়া উচিত, কিন্তু গন্ডগোল রয়েছে অন্য জায়গায়। আসলে তারা শিখ অ্যাপিসমেন্টের চক্করে দেশভক্ত ভারতকে ভালোবাসা শিখ সম্প্রদায়ের মানুষকে অগ্রাহ্য করে, আর পাকিস্তানি প্রোপাগান্ডা ছড়ানো এবং খালিস্তানি বিচারকে মদত দেওয়া শিখ সম্প্রদায়কে খুশি করার কাজ করে। উদাহরণস্বরূপ, এবছর গালওয়ান ঘাটির ঘটনার কিছুদিন পরেই শিখ ফর জাস্টিস অর্গানাইজেশন চীনকে এক লেটার পাঠিয়ে সহানুভূতি জাহির করে, আর গালওয়ান ঘাটির ঘটনার জন্য ভারতকে দায়ী করে ভারতের নিন্দা করে। কিন্তু কোনো প্রকৃত শিখ কখনোই এরকমটা করবে না, কারণ ওই গালওয়ান ঘাটির ঘটনায় চীনের সঙ্গে লড়তে লড়তে সর্দার মনদীপ সিং, সর্দার সতনাম সিং, সর্দার গুরবিন্দর সিং এবং সর্দার গুরতেজ সিংজি শহীদ হয়েছিলেন। ভারত ও কানাডার সম্পর্ক শুধুমাত্র খালিস্তানি সমর্থনের জন্য ঠান্ডা অবস্থায় পড়ে আছে। তার মধ্যে আবার কানাডিয়ান পিএম জাস্টিন ট্রুডো ভারতের আভ্যন্তরীণ মামলা, ভারতীয় কিষাণদের বিষয়টা নিয়ে কথা বলে সমস্ত ডিপ্লোম্যাটিক এফোর্টসে 1 সেকেন্ডেই জল ঢেলে দিয়েছে। উনি বলেন, কানাডা সর্বদা দুনিয়ার যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন এবং মানবাধিকারের সমর্থনে দাঁড়িয়ে থাকবে, আর তারা খুশি হবেন সেই বিষয়টাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিলে। এরপর ওনাকে ভারত ও কানাডার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলে তিনি একই কথা বলেন। তার কিছুক্ষণ পরেই ভারতের তরফ থেকেও পাল্টা জবাব যায়। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেন, ভারতের কোনো আভ্যন্তরীণ মামলায় কানাডার হস্তক্ষেপ করার কোনো রকম প্রয়োজন নেই। ভারত একটা লোকতান্ত্রিক দেশ, তাই ভারতের লোকতন্ত্রের সবচেয়ে বড় স্থাপনা রয়েছে। তাই ভারতে কোনো রকমের অত্যাচার মানুষের প্রোটেস্টের উপর দেখানো হবে না। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কমেন্টের পর কানাডার যে এনভয় ভারতে থাকেন নাদির পাটিল জি, ওনাকে একটা সম্মান পাঠিয়ে ভারত স্পষ্ট জানিয়েছে এই ধরনের কথাবার্তা একদমই চলবে না। যদি কানাডা এই ধরনের বয়ান জারি রাখে, তবে ভবিষ্যতে ভারত ও কানাডার সম্পর্ক আরও খারাপ হতে পারে। এর সাথেই ভারত কানাডাকে ওয়ার্ন করেছে যে বর্তমানে কানাডাতে খালিস্তানি গ্রুপ সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে। তাই ভারতের যে এনভয় কানাডায় রয়েছে তার সিকিউরিটিকে কানাডিয়ান সরকার মজবুত করুক, কারণ খালিস্তানি সমর্থক ভারতের এনভয়কেও টার্গেট করতে পারে। এর সঙ্গেই কানাডার বিরুদ্ধে আরও একটা কঠিন সিদ্ধান্ত ভারত নিয়েছে, 7ই ডিসেম্বরে হওয়া বড় দেশগুলোর ফরেন মিনিস্টারদের মিটিং থেকে নিজের নাম সরিয়ে। কারণ এই মিটিংকে করোনা ভাইরাসের জন্য কানাডার ফরেন মিনিস্টার লিড ও অর্গানাইজ করবে। ডিপ্লোম্যাটিক্যালি দেখা হলে এই পদক্ষেপগুলো ভীষণই কড়া, যার মাধ্যমে ভারত সরকার কানাডাকে স্পষ্ট সংকেত দিয়েছে ভারতের আভ্যন্তরীণ মামলায় নাক গলানোর পরিণাম খুব খারাপ হবে। তবে আপনার কি মনে হয়, ভারত সরকার কানাডার বিরুদ্ধে এই পদক্ষেপগুলো নিয়ে কি ঠিক করেছে, নাকি কানাডিয়ান পিএম জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে আরও কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? অবশ্যই নিচে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।